আচ্ছা, তাহলে বুঝতে পারলাম। তা আমাদের সামনে এই আগের দিন টুল দেখেছিলাম এইগুলো, হ্যাঁ, পেন, টেক্সট, স্কোয়ার, ব্রাশ, এইসব, ঠিক আছে। আবার তো দেখাই দিই। এটা মনে করো আমরা প্রথমে এটা দিয়ে একটা শেপ নিয়ে নিলাম, ঠিক আছে। শেপ নিলাম, এখান থেকে আমাদের স্ট্রোক, এটা হলো স্ট্রোকের অপশান, এটা হলো আমাদের ফিল অপশান, হ্যাঁ। ফিল সাদা বলছে, আমরা এখান থেকে কালো করে দিই ফিল, হ্যাঁ। ওটা কালার করে দিই সবুজ, ফিল হয়ে গেলো। এবার এই জিনিসটা আমরা যদি এদিক ওদিক থেকে মুভ করতে চাই তখন আমরা কি করবো, এই টুলটা নেবো। এই টুল নিয়ে, এটা হলো মুভ টুল, আমাদের মুভ করে রাখতে পারবো, হ্যাঁ। এটাই, হ্যাঁ হ্যাঁ। আবার এবার এখান থেকে আমরা মনে করো, এবার এই যেটা দেখাচ্ছিলাম আগের দিন, এটা যদি আমরা এখান থেকে ছোট বড় করতে পারবো টেনে, কর্নার। তারপর এই যে পয়েন্টগুলো আছে আমরা যদি রাউন্ড করতে চাই কর্নারগুলোকে, যেমন শার্প অ্যাঙ্গেল, এটাকে টেনে গোল করে দিতে পারবো, হ্যাঁ। এখন আমরা চাচ্ছি কি শুধু এই কর্নারটা গোল হবে, তখন আমাদের এখান থেকে আমাদের আসবে সিলেকশন টুল, হ্যাঁ। এখান থেকে এটুকু আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এই যে, তাহলে এটুকু গোল হবে, বুঝা গেল। যদি আবার এখান থেকে এটুকু সিলেক্ট করি, সিলেক্ট করার পর টান দিই, এটুকু সিলেক্ট হবে আমাদের, বুঝা গেল। এই হলো কি আমাদের টুল, এটা। এবার আমরা সিলেক্ট করে দিই, তারপর এখান থেকে এই যে এখান থেকে একটা বক্স দিলাম, হ্যাঁ। এখান থেকে একবার জাস্ট এটাকে কপি করে এদিকে দিয়ে দিই, তারপরে কন্ট্রোল ডি দিতে থাকি, তারপর পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করে একবার অল্ট প্রেস করে নিচে নিয়ে আসি, ঠিক আছে। তারপর আবার কন্ট্রোল ডি দিই, কন্ট্রোল ডি দিই, ঠিক আছে। আমাদের এখানে এরকম করে চলে আসবে সব। কন্ট্রোল ডি দিলে আমরা যে কাজটা একবার করলাম ওটা ডুপ্লিকেট হতে থাকবে রিপ্লেশন, হ্যাঁ। আর আমি যেটা বলেছিলাম, এখান থেকে এখন আমরা এইগুলো সিলেক্ট করবো কি করে, এখানে যে বক্সগুলো শিফট চেপে, হ্যাঁ, শিফট চাপার পর এগুলো আমরা সিলেক্ট করতে পারবো, যেগুলো যেগুলো আমাদের লাগবে, হ্যাঁ। কী করে বুঝবো সিলেক্ট হয়েছে, মাঝখানে দেখো এই যে সেন্টারে একটা পয়েন্ট দেখাচ্ছে, হ্যাঁ, এই যে পয়েন্টগুলো, তার মানে এগুলো আমাদের সিলেক্ট হয়ে আছে। এটা যেমন নেই, এটা যদি ক্লিক করি পয়েন্ট চলে আসলো, এটাই নেই, ক্লিক করলে পয়েন্ট চলে আসলো। সবগুলো না, কিছু কিছু সিলেক্ট করেছি। এবার এগুলো আমরা এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবো। এই যে এইগুলো পয়েন্ট আসলো গোল গোল, ঠিক আছে। তারপর আবার এখান থেকে সিলেক্ট করে নিই, হ্যাঁ। এখান থেকে নতুন একটা কালার দিয়ে দিয়ে যেগুলো সিলেক্ট হলো। এরপরে যে টুলটা ম্যাজিক ওয়ান টুল, এটার কাজ হলো গিয়ে আমরা যে কোনো এক কালার এখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করে নিতে পারবো। যেমন সবুজগুলো যদি ক্লিক করি সব সবুজ একসাথে সিলেক্ট হয়ে যাবে, এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি, বুঝা গেল। এটা হলো ম্যাজিক সিলেকশনের কাজ। এটার কাজ কি, এটার উপর নিয়ে যাও, এটার কাজ হলো এইটুকু যদি আমরা সিলেক্ট করি, এটুকু সিলেক্ট হলো আমাদের, এখান থেকে যদি এখন ডিলিট করে দিই তাহলে এই যে ডিলিট হয়ে গেল, হ্যাঁ। এই যে, বুঝা গেল। এগুলো আমাদের এই লাস্টো টুলের মতো সিলেক্ট করে আমরা ডিলিট করতে পারবো যে কোনো অ্যাঙ্গেলে। এগুলো আমাদের শেপ টেপ বানানোর সময় ইউজ করবো মাঝে মাঝে, হ্যাঁ। আচ্ছা, হুম, ফটোশপ লোগো বানানো যায় না, ফটোশপে লোগো বানানো যায় কিন্তু এরকম লিস্টেটের মতো ভালো করে হয় না। তারপরে এটা হলো আমাদের পেন টুল, হ্যাঁ। পেন টুলের কাজ তো জানি, এই যে কোনো একটা শেপ বানানোর জন্য পেন টুল কাজে লাগে আমাদের, তাই তো। পেন টুলের কাজ এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মানে হলো, আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হলো। এবার আমরা যদি এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টে এটা ক্লিক করি, ক্লিক করে টানি, তাহলে আমরা এখান থেকে এটা আঁকা বাঁকা করতে পারবো, বুঝা গেল। পয়েন্টটা ধরো শেপ বানানোর জন্য কাজে লাগে। এই এটা হলো অ্যাঙ্কর পয়েন্ট, আমরা যখন নাড়াচাড়া করবো অ্যাঙ্কর পয়েন্টে তখন আমরা এটা সিলেক্ট করবো অ্যাঙ্কর পয়েন্ট। আর এটা হলো ডিলেট মানে হলো কি, আমরা এই যে পয়েন্টগুলো দেখছো গোল গোল, এগুলো বলে অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ। ক্লিক করলে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট হয়ে যাবে, বুঝা গেল। পাতা তৈরি তোমার দেখালাম না আগের দিন। এই কোশ্চেনগুলো এখন করা যাবে না, কোনটা কীভাবে কি তৈরি করা যাবে সব দেখায় দেবো। তাও দেখায় দিই একবার। পাতার কালার সবুজ হয়, এখান থেকে এই ক্লিক করো,
এখান থেকে এটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে এটা এরকম টেনে গোল করে দেবো, তারপর এটুকু সিলেক্ট করব, গোল করে দেবো, পাতা হয়ে গেল। আরে এইসব তো দেখাবো এখন, এইগুলো তুমি পেন টুল দিয়ে করতে হবে এগুলো। ঠিক আছে, তারপর তুমি আবার এখানে নাও, এখান থেকে একটা কালার নাও, কালার আসে না কেন? আচ্ছা, এখান থেকে এবার তুমি পেন টুল দিয়ে আঁকাও, শিরা মিরা যত যা পারো তোমার আঁকানোর স্কেলের উপর আঁকাও। এই শিরা গেল, আবার তুমি এখান থেকে আঁকাও। শিরা হয়ে গেল। এবার এটাকে তুমি এক কাজ করো, অল্ট প্রেস করে এখানে দাও, তারপর কন্ট্রোল ডি দাও। হয়ে গেল। তারপরে সেম ভাবে এটা এখানে নিয়ে আসো, রাইট ক্লিক করো, এখানে দাও। এত তাড়াতাড়ি করলাম, যখন ভালো করে আঁকাবো তখন এইভাবে সব পাতা মাতা শেপ ফেপ যা ইচ্ছে সব এইভাবে আঁকানো যাবে। ক্লিয়ার? আর এগুলো সব আমরা যখন বানাবো তখন এখান থেকে যে যেমন স্ট্রোক দেয় এখান থেকে আমরা স্ট্রোক বন্ধ করে দেবো, স্ট্রোক দেবো না সব। হ্যাঁ, স্ট্রোক বন্ধ করে কাজ করবো। আচ্ছা, এবার আমাদের এখান থেকে এই টুল পেন টুল গেল, আর এটা তো জানি কার্ভেচার, এগুলোকে আমাদের পেন টুল সব এখান থেকে টানার পরে যে কার্ভেচার হবে অটোমেটিক। আমি তো কিছু করছি না, টেনে ভালো হয় না। আরে সর্বন, একটা বোতলে দিলেই তো হয়ে যায়, এত কষ্ট কি জন্য করলো? না সেটাই তো দেখলাম। তুমি আমার এটা দাও। বুঝা গেল? টেক্সট টুল তো আলাদা করে দেখানোর কিছু নেই, টেক্সট মানে তো জানো টেক্সট টুলের কাজ। হ্যাঁ, তারপরে যেটা আসলো এটা হলো লাইন টুল। দেখা যায় সিম্পল এইখান থেকে টেনে টেনে লাইন টাইন বানানো যায় আমাদের। হুম, এগুলোর কাজ দেখাবো। এগুলো আপাতত এরকম দেখার কিছু নেই। স্পাইরাল টুল যেটা দেখেছিলাম, এটা কথা মনে আছে? স্পাইরাল টুল, এটা এর কোনো কাজ নেই তেমন। স্পাইরাল টুল হলো স্পাইরালের একটা শেপ দেয়, এই এখান থেকে স্পাইরালের সেগমেন্ট বাড়াতে কমাতে পারো। ঠিক আছে, এই যে ভিতর থেকে বেশি যাচ্ছে, এগুলো সব ডিজাইনের জন্য লাগে আমাদের। এখনো সব ডিজাইন আসেনি, যখন ডিজাইন আসবে তখন দেখাবো। হ্যাঁ, অটোমেটিক বুঝে যাবে। ঠিক আছে, আর এখান থেকে রেক্টেঙ্গেল আর গ্রিড যেটা দেখাইছিলাম, এই যে গ্রিড বানানোর জন্য লাগে, যদি কোনো এরকম ক্যালেন্ডার ফ্যালেন্ডার বানানোর সময় আমাদের এই গ্রিডগুলো কাজে লাগে। ঠিক আছে, তারপরে আসলো এই যে এইগুলো যা ফটোশপে যা এইখানেও তাই। ঠিক আছে, এটা এখানে যদি আমরা এই স্ট্রোক দেওয়া যায় বলে এখানে স্ট্রোক আসছে, এখন যদি আমরা এখান থেকে স্ট্রোক বন্ধ করে দিই,
দেওয়ার পর এখান থেকে ফিল দিয়ে দিই, তাহলে আমাদের এখান থেকে ফিল হয়ে যাবে, বুঝা গেল? স্ট্রোক, তখন স্ট্রোকও থাকবে। বর্ডার দেওয়া, এই যে এটার চারপাশে, এই যে এটা হলো স্ট্রোক, বুঝতে পেরেছো? স্ট্রোকের কালার তুমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে, হ্যাঁ, বুঝা গেল? সেম ভাবে এই যে এখান থেকে এই টুলগুলোকে, এটা যেমন সোজাসুজি কর্নার, আমরা এই সেম ভাবে এটা এখন গোল রাউন্ডের শেপেও নিতে পারি। দেখো কর্নার কিন্তু গোল। তারপর এখান থেকে ইলিপস মানে হলো গোল, সার্কেল টুল, পলিগন মানে দেখাইছিলাম যেটা, এই যে এটা হলো পলিগন টুল, বুঝতে পেরেছো? এখন আমরা এখান থেকে যদি দিই, এই যে সাইড আসলে সাইড একবার ক্লিক করার পর 1 2 3 4 5 6, এটার জন্য 6টা দেখাচ্ছে। এখন আমরা যদি এখানে 8 দিই, তাহলে 8 সেগমেন্টের একটা তৈরি হবে, এই যে এখান থেকে 8। আবার যদি এখানে ক্লিক করে এখানে যদি 4 দিই, তাহলে 4 সেগমেন্টের একটা আসবে। 4 সেগমেন্ট মানে স্কোয়ার। 3 দিলে ত্রিভুজ হয়ে যাবে, বুঝলেন? এই যে 2 2 দিলে আসবে না, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে আমাদের এটা হলো ব্রাশ টুল, এইগুলো হলো কি আমাদের ব্রাশের স্ট্রোক, আর এটা হলো ব্রাশ। সিম্পলি আঁকানোর জন্য এই ব্রাশ টুল যখন ড্র করব ছবি টবি আমরা, তখন আমাদের এই টুলটা কাজে লাগবে, হ্যাঁ। এখন আমরা এখান থেকে কি করতে পারি, আমরা ব্রাশ টুল দিয়ে, তোমাদেরকে কাস্টম ব্রাশ বানানো দেখাইছিল ভাই? তোমারে জিজ্ঞেস করে নি। আচ্ছা, তো এখন থেকে আমরা এখান থেকে একটা শেপ বানাই, হ্যাঁ, একটা শেপ বানালাম, ঠিক আছে? এটাকে একবার ক্লিক করে অল্ট প্রেস করে কপি করে নিই, ঠিক আছে? এই মনে করো আমরা একটা শেপ বানিয়ে নিলাম, এটাকে আমরা সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল, হ্যাঁ। বা এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে যে আনগ্রুপের অপশন এসছে, বা আমরা যদি এখান থেকে গ্রুপ করে দিতে পারতাম, হ্যাঁ। এখান থেকে আমাদের এটা হলো ব্রাশ টুল, হ্যাঁ। এটাকে আমরা বড় করে নিই, এগুলো সব আমাদের ব্রাশ। এটাকে এখন যদি আমরা টেনে এখানে নিয়ে যাই, তাহলে দেখো কপির একটা অপশান চলে এসছে, এখানে ছেড়ে দিলাম, তাহলে এই যে আমাদের সামনে চলে আসলো অপশান। এটাকে আমরা দেখুন 8 ব্রাশ দিয়ে দেবো, ওকে, ঠিক আছে? এখন আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখন আমরা যদি এখন ব্রাশ টুল নিয়ে নিই, এখানে মনে করো ঠিক আছে, বুঝে গেল? এগুলোর কাস্টম বলে। এখন তুমি শুধু এই পেন টুল দিয়ে বা ব্রাশ টুল দিয়ে না, তুমি এখান থেকে চাইলে এরকম একটা স্কোয়ার নাও, এটা তুমি একটা ফিল দিয়ে দাও, এটা একটা কালার দিয়ে দাও, ঠিক আছে? সব করে সিলেক্ট করো, সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে গ্রুপ করে দাও, গ্রুপ করে এখানে দিয়ে দাও। এখান থেকে স্ক্যাটার হবে না, 8 ব্রাশ হবে, ওকে করে দাও, ওকে করে দাও। এটা সিলেক্ট করো, সিলেক্ট করে এখান থেকে আমাদের যে ব্রাশ টুল, এবার এখান থেকে কাগজ, বোঝা গেল? নিচ থেকে বানালাম, তার মানে এটা কাস্টম হয়ে গেল। আচ্ছা, তাহলে ব্রাশ টুলের কাজ বুঝতে পারলাম, তাই তো? এরপরে যে অপশানগুলো, এটা হলো শেপ টুল। শেপ টুল কি? শেপ টুলের মধ্যে এখানে কাজ করে হলো গিয়ে, মনে করো তুমি এখানে একটা সার্কেল আঁকাবা তোমার মতো করে, ওইখান থেকে সার্কেলটা নিয়েও করতে পারো, বা এখান থেকে তুমি হাতে করে আঁকালা, সার্কেল বুঝে গেল, সার্কেল হয়ে গেল অটোমেটিক। এখন তুমি যদি এখান থেকে যাও ত্রিভুজ আঁকাতে, ত্রিভুজ হয়ে যাবে, স্কোয়ার নিলে স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি চাও এখান থেকে একটা ঢেউ খেলানো শেপ বানাবো, সেটা আর হবে না,
এখান থেকে জিওমেট্রিক শেপগুলো আসবে শুধু আমাদের। এখন যদি চাও এখন পলিগনও বানাতে, পলিগনও আসবে না, ও পলিগন এসছে, মানে সব জিওমেট্রিক শেপগুলো আসবে। হ্যাঁ, তারা কি আসবে? না, তারা আসবে না, এগুলো সব জিওমেট্রিক শেপগুলো আসবে আমাদের। হ্যাঁ, বুঝতে গেলো? সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপর আসলো পেন্সিল টুল। পেন্সিল টুল কি সেম, পেন্সিল টুল সব ডিজাইনের জন্য কাজে লাগে আমাদের। এই যে এখান থেকে যদি আমরা এটা বাড়াই দিই, এই যে, হ্যাঁ, মোটা হবে, বুঝে গেল? এগুলো সব ছবি টবি আঁকানোর জন্য কাজে লাগে, বুঝে গেল? প্রাথমিক আমি তোমাদের টুল দেখাচ্ছি, আবার কি থাকবে? ফটোশপে কি তোমাদের প্রাথমিক কোনো কাজ দিয়ে দিয়েছিলাম? শুরুতে কাজ থাকবে না? হ্যাঁ, আমি ছবি আঁকছিলাম, ও সে কবে টুল দেখানোর পরে, তারপরে প্রাথমিক কাজ তোমার তো, প্রাথমিক কাজ একটা লোগো বানায় রাখবা। হ্যাঁ, প্রাথমিক কাজ। আচ্ছা, তারপরে স্মুথ টুল। স্মুথ টুলের কাজ কি? স্মুথ টুলের কাজ তেমন কিছু না, মনে করো পেন টুল দিয়ে একটা, এর অলরেডি স্মুথ হয়ে যাবে কি জন্য? হ্যাঁ, এই যে এই যেমন এই কর্নারটা শার্প হয়ে যায়, এটা জাস্ট আমরা এখান থেকে স্মুথ টুল নিয়ে টেনে এরকম স্মুথ করে দিতে পারি। হ্যাঁ, যে শার্প এসটা ছিল ওটা গোল রাউন্ড হয়ে গেল, বুঝে গেল? স্মুথ হয়ে গেল। এই যে যেমন এই পয়েন্টটা শার্প, টান দেবো স্মুথ হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে পাথ ইরেজার আর জয়েন্ট টুল, দুটো আমাদের কাজে লাগে না। এরপরে আসি ইরেজার টুল। ইরেজার টুল তো মানে বোঝো, এখান থেকে জাস্ট তুমি ইরেজার টুল নিয়ে মুছে দিতে পারো। হ্যাঁ, কি হলো? বুঝে গেল? বুঝতে পারো? আচ্ছা, বুঝতে পারছো? সেম। এখন আমরা যদি চাও এখান থেকে আমাদের এই পেনের সাইজ বড় ছোট করা যায়, এই সব ঠিক আছে, এ তেমন কাজের না আমাদের। এই ইরেজার টুল আমাদের তেমন কাজে লাগবে না। এরপরে যে টুলটা, মনে করো এখান থেকে একটা শেপ নিলাম আমরা। হ্যাঁ, পরে যে টুলটা সিজার টুল। সিজার টুলের কাজ কি? মনে করো একটা পয়েন্ট, একটা পয়েন্ট ক্লিক করে দিলাম। হ্যাঁ, ক্লিক করার পরে এই যে দুটো ডিভাইড হয়ে গেল, হলো সিজার টুলের কাজ। এখন মনে করো তুমি এখান থেকে আরেকটা টুল আছে, পয়েন্ট আঁকলাম। এরপরের যে টুলটা নাইফ টুল, নাইফ টুলের কাজটা এখন দেখাবো। দেখি ওই টুলটা কত দূর। রিফ্লেক্ট, আচ্ছা এটা তো মনে হয় এখানে না, ঠিক আছে। লাইট পেইন্ট বাকেট, দেখি এত দূর আসতে পারি নাকি। তাহলে নাইফ টুলটা পরে দেখাচ্ছি। হ্যাঁ, যখন আমরা এই টুলটা করবো, হ্যাঁ, মনে করে দিব এই শেপ বিল্ডার টুল যখন করবো তখন আমরা নাইফ টুলের কাজটা দেখবো। হ্যাঁ, এই দুটো লিঙ্কের। হুম, এই নাইফ টুলটা আমরা তখন দেখবো। আচ্ছা, এটা কি? এটা হলো গিয়ে রোটেট টুল। রোটেট টুল মানে কি? রোটেট টুল মানে বুঝতে পারছো, রোটেট করা। এই যে ধরে রোটেট করবে। হ্যাঁ, এবারে রোটেটটা কি? মনে করো একটা পেপার দেখছো তুমি। হ্যাঁ, পেপারের উপরে যদি তুমি ব্রেক মারো, এটা হলো গিয়ে সে ব্রেক। মনে করো এখানে একটা মাটির এই যে মনে করো একটা মাউস প্যাড, মাউস প্যাডে তুমি এখানে একটা ব্রেক মেরেছো সেন্টারে। এবার যদি এটা ঘুরাও তাহলে কিন্তু এই সেন্টারের হিসাবে ঘুরবে। হ্যাঁ, এই হলো গিয়ে সে ব্রেক, এই এটা। হ্যাঁ, এটা হলো গিয়ে সেন্টারে ঘুরবে। এখন যদি এখানে তুমি ব্রেক মারো তাহলে কিন্তু এই হিসাবে ঘুরবে। ঠিক আছে, এটাকে জাস্ট টেনে আনবা, টেনে এনে এখানে রাখলাম। ঠিক আছে, এবার যদি এটা রোটেট করো তাহলে কিন্তু এই যে ওই হিসাবে হচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা,
আর রিফ্লেক্ট টুল ওই সেম, এর দেওয়া মানে রিফ্লেক্ট, এদিকে ছিল এইদিকে, এদিকে ছিল এইদিকে, এই দুটোর কাজ তেমন আসে না আমাদের, যদি আসে করবো ইউজ। আচ্ছা, তারপর এটা কি কাজ, এটা হলো স্কেল টুল। স্কেল টুল সেম কাজ, এই একটা জিনিস তুমি এইভাবেও ছোটো বড়ো করতে পারো, বা এখান থেকে স্কেল টুল নিয়ে তুমি এটা এইভাবেও ছোটো বড়ো করতে পারো, ঠিক আছে, বুঝে গেলো। এইখানে কি কাজ, তুমি শুধু অ্যাঙ্কার পয়েন্ট দিতে পারবে একটা, এই যে অ্যাঙ্কার পয়েন্ট এখানে দিয়ে দিলাম, এবার যদি বড় ছোটো করো ওই যে ওইখান থেকে হিসাবে ছোটো বড়ো হচ্ছে, বুঝে গেলো। আচ্ছা, এবার মনে করো শেয়ার টুলের কি কাজ। শেয়ার টুলের কাজ হলো এই যে লেখাটা, এটাকে আমরা এখন যদি চাই এরকম বাঁকা করে দিতে পারবো, ইটালিক। হুম, এটা হলো কি শেয়ার টুল, ঠিক আছে, যে ভেবেছে সেভাবে নিয়ে আমরা রেখে দিতে পারবো। বুঝে গেল। সব সব এ টু জেড, ঠিক আছে, বুঝে গেল। এটা হলো শেয়ার টুলের কাজ। রিশেপ টুল তেমন কোনো কাজে লাগে না আমাদের। রিশেপ টুল কী করে, এইখান থেকে একটা টানলাম, এই রিশেপ নিলাম, রিশেপ নিয়ে যদি আঁকি কী হয় আমিও জানি না, রিশেপের কাজ করে নিলাম। রিশেপের কাজ তো মনে হয় দেখায়নি আসিফ ভাই, তাই তো, এই টুল কাজে লাগে না, এই টুলের কোনো কাজ আমি করিনি, আমি দরকারই পড়িনি, দেখানোর দরকার নেই। আচ্ছা, তারপরে এখান থেকে আমাদের যে পরে যে টুলটা, এটা হলো গিয়ে আমাদের এই টুল, হলো উইথ টুল। হ্যাঁ, উইথ টুল কী করে, মনে করো আমরা এখান থেকে একটা ঠিক আছে দিলাম। এবার এখান থেকে উইথ টুল যদি নিই, টুল নিয়ে এই পাথ, কী হলো আসে না কেন, আচ্ছা ও মনে করো এই নর্মালি এই যেমন এই যে কাজটা না, এই টেনে বড় করা ছোট করা, এই সেম কাজটা উইথ টুল দিয়ে করা যায়। এটা আসছে না মনে হয়, লাইন করে নি তাই মনে হয়, দাঁড়া। এটা যদি স্পাইরালে কাজ করবে না, আচ্ছা এটা লোকে জাস্ট পাথ মোটা ছোট করার জন্য, আমাদের কোনো শেপ হলে কিন্তু ওটা করতে পারবে না। এটা লোকে কোনো একটা যদি এখন লাইন থাকে, লাইন ওরা ছোট বড় করতে পারে। হ্যাঁ, এগুলো যখন ডিজাইন করবো, ডিজাইনের জন্য আমাদের কাজে লাগবে। এখন এভাবে দেখলে তো বুঝতে পারবো না, আমি দেখাতে পারছি না। হ্যাঁ, ডিটেলস, হ্যাঁ, তাও আমি এখন দেখা যাচ্ছে যাতে টুল যখন যখন ডিজাইন করবো, যখন তখন হার হয়ে না পড়তে হয়, আরে এটা কি টুল, এরকম হয় যাতে না পড়তে হয়, ওই জন্য আগে থেকে দেখা রাখছি। আচ্ছা, এরপরে যে টুলটা, এটা হলো গিয়ে আমাদের র্যাপ টুল। র্যাপ টুলের কাজ কি, মনে করো এই ধরে করবো, এই র্যাপ হয়ে যাবে, ঠিক আছে, অল প্রেস করে যদি বড় করি তাহলে আরও ভালো করে বড় হবে, ঠিক আছে। এটা হলো গিয়ে কাগজের কন্যা ধরে যদি কুচকে দাও, যেরকম একটা শেপ আসে, সেই শেপ দেওয়ার জন্য। হ্যাঁ, একটা
এটা তোমার একটা এরকম কাগজের মতো একটা শেপ চলে আসলো, বা একটা পতাকা মতাকা যদি বাতাস খায় যে শেপ আছে ওই শেপ দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে এখানে কি আসে, টুয়েল টুল। টুয়েল টুল কি করে, সাইজটা ছোট করে নিই। হুম, বুঝতে পেরেছো? এটা জাস্ট এখান থেকে ধরে নিয়ে এরকম গোল দাও, জাস্ট ক্লিক করে রাখতে হবে মাউসের লেফট বাটন, এই শেপ আর এইগুলো। হুম, এইগুলো হলো সব অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের জন্য কাজে লাগে। তারপরে এগুলো একটা আমাদের কাজে লাগে না। এরপরে যেগুলো টুল আছে একটা আমাদের কাজে লাগে না। আচ্ছা, এরপরে কোন টুল আছে, এরপরে আছে ফ্রি ট্রান্সফর্ম টুল। এই টুলটা আমাদের কাজে লাগে না, কাজে লাগে হলো পাপেট ট্র্যাপ টুল। পাপেট ট্র্যাপ টুলের কাজ কি? পাপেট ট্র্যাপ টুলের কাজ হলো, ঠিক আছে, ট্রিপোজ মানে বুঝতে পারছে না ট্রিপোজ কি। এখানে আমি কি করছি এখন তুমি বুঝতে পারবে না, কিন্তু আমি পরে এগুলো দেখাই দেবো কি দেখি করলাম, হ্যাঁ। এ ভাই জানে। ঠিক আছে, এখন এটা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর যদি আমরা এখান থেকে এই টুলটা সিলেক্ট করি, করে গেল সে পাপেট ট্র্যাপ টুল, তাহলে আমাদের সামনে দেখো এরকম করে ভাঁজখানা ভাঁজখানা চলে আসলো পয়েন্টটা। এবার আমরা যদি এখান থেকে দেখো দুটো পয়েন্ট এসছে, আমরা এখান থেকে এই পয়েন্ট এখানে ক্লিক করলে এখানেও পয়েন্ট আমাদের অ্যাড হবে। এবার যদি আমরা এখান থেকে টেনে, তাহলে এই যে, ঠিক আছে, এদিক ওদিক থেকে সরানোর জন্য আমাদের এই টুলটা কাজে লাগে। এখন শুধু এই বলে তাই না, এগুলো আমাদের ক্যারেক্টার মডেল ডিজাইন, যত একটা হাত এরকম করে আছে, আমরা যে হাতটা একটু উঁচু করে দেবো মানুষের, তখন আমাদের এই কাজটা কাজে লাগে, হ্যাঁ। আর তাছাড়া তুমি যখন আমরা লোগো ডিজাইনের জন্য, আমি এই জিনিসটা দেখাইনি আপনাদের, ভুলে গেছিলাম বা মাথা থেকে বেরোয় গেছিলো, দরকারও পড়ে না তেমন একটা, এগুলো আমি বানাইছি, এগুলো দেখায় না আর কি, হ্যাঁ, আমি ইউজ করি। তা এখান থেকে মনে করো একটা টেক্সট নিলাম আমরা, হ্যাঁ। টেক্সট নিয়েও যদি আমরা এখান থেকে পাপেট ট্র্যাপ টুলটা ইউজ করি, কইছে এই যে পাপেট ট্র্যাপ টুলটা ইউজ করি, এখানে যদি একটা পয়েন্ট দিয়ে দিই, তাহলে এখান থেকেও আমরা কিন্তু লেখা চেঞ্জ করা যায়, মানে হ্যাঁ, তো এটা এরিয়ার মধ্যে আপনি টাইপ করবেন সেটা, হ্যাঁ। হ্যাঁ, তা করা যায়, কিন্তু ছোট বড়, কিন্তু আপনি তো এরকম শেপ করতে পারবেন না। হ্যাঁ, এটা হলো কি এরকম বাঁকায় বেজায় আমরা ডিজাইনের জন্য, কাস্টম শেপের জন্য যে কাস্টম টেক্সটগুলো করে না, যে এরকম টাইপোগ্রাফির জন্য, তখন আমরা এগুলো ইউজ করি, বা কোনো লোগো বানাতে পারি আমরা এইভাবে। হ্যাঁ,
এটা সতর্ক কারণে আমি ইউজ করে আমরা দেখাই দিলাম, বুঝা গেল? আচ্ছা, এই ফ্রি ট্রান্সফরমেশন টুলটা তো একবার দেখাই দিই, তেমন কোনো কাজে আসে না আমাদের। আমরা এখান থেকে এটা সিলেক্ট করি, এখান থেকে এটা ক্লিক করি, তারপর আমাদের সামনে এই যে অপশন চলে আসলো, এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে তবে প্রসপেক্টিভের মতো, হ্যাঁ, জন্য আমরা এগুলো ইউজ করবো। আচ্ছা, এরপরের যে টুলটা, এই টুলটা হলো গিয়ে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট টুল, হ্যাঁ, এটা হলো শেপ বিল্ডার টুল। এটা না, হ্যাঁ, শেপ বিল্ডার টুল, ঠিক আছে। এটা হলো গিয়ে আমাদের সবথেকে বেশি কাজে লাগে। মনে করো আমরা এখান থেকে একটা সার্কেল করলাম, আমরা চাচ্ছি মাছ বরাবর কেটে দিতে, তখন আমরা কি করে কাটবো? ওটা তো সোজাসুজি, আমি বলছি এর ভিতরে চাঁদের একটা শেপ দেবো, চাঁদের যে এরকম ভাঁজ কাটা থাকে, ওটা করবো কিভাবে? আগে কি হবে, আগে আমরা করতাম পেন টুল দিয়ে, দরকার হলে ফটোশপে কি করতাম, পেন টুল দিয়ে এরপর দিয়ে আঁকাতাম, তারপর সিলেক্ট করে না সিলেক্ট করতাম, সিলেক্ট করে ডিলিট করতাম, তাহলে আমাদের ওই শেপটা আসতো, অনেক কাজ। আমরা এখানে কি করব, এখানে আরেকটা শেপ নেবো গোল, ঠিক আছে, বুঝার সুবিধার্থে এর কালারটা একটু চেঞ্জ করে দিই। এটাকে এবার টেনে নিয়ে এখানে নিয়ে আসো, চাঁদ বরাবর একটা শেপ দাও, ঠিক আছে, চাঁদ বরাবর একটা শেপ হয়ে গেল। এবার আমরা এটাকে কী করবো, পুরো দুটো একসাথে সিলেক্ট করব, তারপরে শেপ বিল্ডারে যাব। শেপ বিল্ডারে যদি অল্ট প্রেস করি তাহলে দেখো আমাদের কিন্তু মাইনাস হয়ে গেল, এখানে নর্মালি প্লাস থাকবে। আচ্ছা, আগে প্লাসটা দেখাই দিই, যদি প্লাস দিই, প্লাস দেওয়া মানে যে দুটো শেপ আমাদের অ্যাড হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, মাইনাস দেওয়া মানে তার মানে আলাদা হয়ে যাবে। এবার হলো কি, এখন এই দুটো আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে এই দুটো সিলেক্ট করার পরে আমরা শেপ বিল্ডারে আসবো, অল্ট প্রেস করবো, ক্লিক করবো একটা, ক্লিক করবো একটা, বুঝে গেল? আচ্ছা, এটা হলো কি আমাদের শেপ বিল্ডার টুল, হ্যাঁ। এবার শেপ বিল্ডার আর অনেক কাজ আছে, শেপ বিল্ডার দেখাবো যখন আমরা কাজ করব। আচ্ছা, এরপরে আসে যে লাইভ পেন্ট বাকেট টুল, এটার আমি কথা বলছিলাম, ঠিক আছে। এটার কাজ হলো গিয়ে এই যে এটা কালার সিলেক্ট করে নিলাম উপর থেকে, তারপরে দেখো আমাদের এখান থেকে তিনটা কালার দেখাচ্ছে, তাই তো। বাঁ দিকের কালার মানে এর আগে কোন কালারটা ছিল, মাঝখানেরটা আমাদের এখন যদি পেন্ট করি তাহলে ওই কালারটা পড়বে, আর ডান দিকেরটা এর পরের যে কালারটা, হ্যাঁ, মাঝখানের কালারটা আমাদের রাখতে হবে, যে কালারটা আমরা সিলেক্ট করে দেবো, হ্যাঁ। এটা আমরা চেঞ্জ করবো লোকে লেফট আর রাইট অ্যারো কি দিয়ে, রাইট অ্যারো কি দিলে আমাদের এই যে দেখো মাঝখানে কালার চেঞ্জ হচ্ছে, লেফট অ্যারো কি দেওয়া মানে আগের কালারে যাব আমরা, বুঝে গেল? এবার আমি কি জন্য, এবার আমাদের এইখানে আসলাম এই টুলটা, এই টুলের জন্য এখন আমাদের এবার তারপরে নাইফ টুল দেখাবো, ওকে। নাইফ টুলের কাজটা দেখায় এবার, মনে করো কি দিয়ে দেখাবো, আচ্ছা ধরো টাইপ টুল দিয়ে দেখায়। তোমার আমি টেক্সট ডাউনলোড করতে বলেছিলাম, টেক্সট ডাউনলোড করনি? আচ্ছা, তো আমরা একটা টেক্সট দিয়ে নিলাম। এবার আমরা টেক্সটের উপর যখন কাজ করব তখন কিন্তু ডাইরেক্ট আমরা যদি এই যে এখান থেকে এখন আমরা যদি নাইফ টুল নিয়ে আসি, কাটি, কাটলে কিন্তু কিছু হবে না, এই যে কোনো ইফেক্ট পড়ছে না কিন্তু। ইফেক্ট ফেলতে গেলে কি করতে হবে, আমরা পুরোটা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। টেক্সটের উপর যখন আমরা কোনো কাজ করব কাস্টমাইজ, তখন আমাদের রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে, বুঝলেন? ক্রিয়েট আউটলাইন করার পর তারপর আমরা নাইফ টুলে যাই, এই যে নাইফ টুল। এবার আমরা কি করব, এখান থেকে এটুকু কাটি, দেখো কেটে গেল, কেটে গেল, হ্যাঁ, কেটে যাচ্ছে। এগুলো পার্ট বাই পার্ট কাটা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এই টুলটা যাই, লাইভ পেন্ট বাকেট টুল, হ্যাঁ, এখান থেকে একটা কালার দিয়ে নিই। কালার দেওয়ার পরে এবার আমরা কি করতে পারি, পার্ট বাই পার্টে কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। রাইট ক্লিক করব, কালার চেঞ্জ হবে,
এইগুলো আমাদের পরে এই একটা কাজ তোমার এইভাবে কিন্তু একটা ডিজাইন করা হয়ে গেল, বুঝতে পেরেছো? হাত পা ছড়াই দিয়ে শুয়ে থাকলে হবে না কিন্তু, এগুলো মনে রাখতে হবে। এরপরে কোনটা কি গেল, এর একটা টুলের নাম মুখস্থ করবা, কোন টুলের কি নাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের এই টুল চলে গেল। এবার আমাদের যে টুলটা আসলো এটা হলো কি আমাদের এই যে প্রসপেক্টিভ গ্রিড টুল, ঠিক আছে? জাস্ট এখানে একবার ক্লিক করবা, ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এবার এখানে দেখো আমাদের তিনটা কালার আছে, একটা নীল, একটা অরেঞ্জ, একটা গ্রিন। 3 ডাইমেনশনাল বলে না, এর তিনটা সাইড 3D। এই সাইডটা আমাদের নীল কালার, এই যে নীল কালার। আমরা যদি এবার এখানে কিছু করি, আমরা নীল কালার প্রথমে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে করবো। হ্যাঁ, যেমন ধরো তুমি এখানে যদি একটা বিল্ডিং আঁকো, ঠিক আছে? ঠিক নেই, এটা শেপ দিলা। হ্যাঁ, এবার এখান থেকে কালারে যাও, অন্য একটা কালার নিয়ে কালার নিলাম, ঠিক আছে? এই কালার থাক। আচ্ছা, এবার যদি এই সাইডে আঁকো, এখন এই সাইডটা তোমার সিলেক্ট আছে, এখন যদি এই সাইডে আঁকো তাহলে কিন্তু ওই শেপের মধ্যে বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, এই শেপ হচ্ছে না। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে এখানে ক্লিক করবো আমরা, তাহলে এই যে অরেঞ্জ হয়ে গেল, অরেঞ্জ মানে অরেঞ্জ। হ্যাঁ, এবার এখানে একটা কালার দাও, এবার এখান থেকে একটা শেপ আঁকো, ঠিক আছে? এবার সেম ভাবে এখান থেকে যাও, এটা নর্মালি ক্লিক করো, এখান থেকে একটা কালার দিয়ে নিই, নিচেরটার জন্য নিচে ক্লিক করবা। ঠিক আছে, এবার এটা কি করব, আমরা সিম্পলি রাইট ক্লিক করব, অ্যারেঞ্জে যাব, সেন্ড ব্যাক করে দেবো। তাহলে এবার যদি আমরা এখান থেকে এই টুলটা আবার সিলেক্ট করবো, সিলেক্ট করে যে কাটার যে চিহ্নটা কেটে দেবো, কাটা না কেন, এই জায়গায় যে, তাহলে এই যে আমাদের সামনে একটা শেপ রেডি। ঠিক আছে, এটা বিল্ডিং, বিল্ডিং এর উপর শ্যাডো, ঠিক আছে? জানলা ফাল্লা লাগাতে পারো। আমরা যদি 3D কোনো টেক্সট ফেক্সট বা লোগো বানাই তখন আমাদের এটা কাজে লাগবে। বুঝা গেল? আচ্ছা, এরপরে আচ্ছা, ফটোশপের মতো কাজ মানে ফটোশপে নাম মানে ফটো, ফটোশপ মানে কি, ফটোশপ মানে হলো ছবি নিয়ে কাজ, ফটো মানে ছবি, ইলাস্ট্রেটর মানে হলো আঁকানো, ইলাস্ট্রেটর মানে কি, ইলাস্ট্রেট করা মানে কি, ইলাস্ট্রেট করা মানে কোনো আঁকানো, ড্রয়িং এর ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন বলে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরের মধ্যে তুমি ছবি নিয়ে কোনো কাজ করতে পারবে না, ছবি নিয়ে কোনো কাজ করতে পারবে না ডাইরেক্ট। ইলাস্ট্রেটরে আমরা যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ টিমুভ করতাম বা মুখের দাগ টাগ পাঠাতাম, ইলাস্ট্রেটরে তুমি এসব কিছু করতে পারবে না, বুঝতে পেরেছো? ওর জন্য ফটোশপ। আর ইলাস্ট্রেটরের কাজ হলো নর্মাল ডিজাইন, লোগো, ব্যানার, ছবি এনে জাস্ট ফেলাই দিতে পারবো, কিন্তু ছবি নিয়ে কোনো কাজ করতে পারবো না, বুঝা গেছে? আচ্ছা, এর পরের টুলটা দেখাই দিই। পরের টুলটা হলো গিয়ে মনে করো তুমি এই যে এখান থেকে একটা বল আঁকালাম, এবারে বলটারে আমরা চাচ্ছি একটা 3D শেপ দিতে। হ্যাঁ, 3D শেপ দেওয়ার জন্য আমাদের কি লাগবে, শ্যাডো দেওয়া লাগবে। এখান থেকে আমরা এটা ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক করে এখানে একবার ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা যদি কালার দিয়ে দিই ওকে, তাহলে এই যে একটা শ্যাডো বলছে, শ্যাডো মানে বলটারে মনে হচ্ছে 3D, তাই তো? এই যে এখানে যদি নিয়ে যাই, এই যে এখন 3 কোণে একটা ভাঁজ পড়ে গেল 3D। এটা হলো কি এই টুলটার কাজ, আমরা লোগো টোগো বানানোর সময় এগুলো নিয়ে কাজ করবো। হ্যাঁ,
আরে পরেরটা তো গ্রেডিয়েন্ট টুল তো জানো, এই কিছু করার নেই। গ্রেডিয়েন্ট ম্যাপ, এখান থেকে তুমি গ্রেডিয়েন্ট চুজ করো। আচ্ছা, তো আমরা সবার প্রথমে একটা শেপ নিয়ে নিই। শেপ নেওয়ার পরে এখান থেকে গ্রেডিয়েন্ট নিই। গ্রেডিয়েন্ট নেওয়ার পরে এই যে আমাদের সামনে এই পয়েন্ট চলে আসলো। এবার এখানে যে এখানে একটা কালার দিয়ে দিই, সবুজ কালার। এখানে একটা কালার দিয়ে দিই, আর একটা কালার, এই গ্রেডিয়েন্ট। এবার এটাকে আমরা এইখান থেকে ডাইরেক্ট এই পয়েন্ট ধরে অ্যাডজাস্ট করতে পারবো, কিন্তু বাঁ দিক ডান দিক নিজের মতো নিজে সব গ্রেডিয়েন্টে করতে পারবো। এটা পারতাম না, হলো ফটোশপে পারতাম না এই কাজটা আমরা করে। হ্যাঁ, এইভাবে হলো কি আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি। বুঝা গেল? আচ্ছা, তাহলে এই কটা টুলই থাক, দেখো এখন বসে। হ্যাঁ, হা হু করে সব বুঝে যাচ্ছে, বুঝতে পারছি, বুঝতে পারো নি, পাশে বসে ভিডিও বারবার করে দেখবে।